হ্যালো বন্ধুরা, আপুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি শিং মাছ বেগুন দিয়ে পাতলা ঝোল বানাবো আর কিছু সবজি ছোট মাছ দিয়ে চচ্চড়ি বানাবো, তাই একটু আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। কড়াইয়ে তেল গরম, পেঁয়াজ কুচি লালচে করে ভেজে নিয়ে তাতে লবণ হলুদ দিয়ে আগে থেকে মাখিয়ে রাখা শিং মাছগুলো তেলে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে উঠিয়ে নিব। আমি কিন্তু এইভাবে শিং মাছ আগে একবারে কড়া করে ভাজি না, তেলে দিয়ে পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেই। একটু ভাজা ভাজা হয়ে যায়, কড়া একবারে ভাজা হয় না। আমাদের এলাকায় এটাকে বলে কষানি আর কি, কষাই নেই মাছটা, শুধু পেঁয়াজে হলুদ লবণ দিয়ে। এরপর কষানো শেষ হলে সবগুলো মাছ উঠাই নেব। একটা বাটিতে উঠাই নিয়ে আবার ওই তেলে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দেব। কাঁচামরিচ পেঁয়াজ কুচি দেওয়ার পর অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যাতে পেঁয়াজটা একটু গরম হয়, নাহলে কাঁচা কাঁচা গন্ধ আসে। পরে একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিয়ে দেখলাম যে একটু তেল কম, তো আর একটু তেল দিতে হবে। হালকা একটু তেল দিলাম, যেহেতু সবজির চচ্চড়ি একটু তেল লাগে। সবজিতে একটু তেল না দিলে খসখসে হয়ে যায়, ভালো লাগে না দেখতেও বা খাইতেও। এরপর কুচি করে কেটে রাখা সবজিগুলো কড়াইয়ে দিয়ে দিব। একটু সময় নেড়ে চেড়ে নিব। সবজিগুলো যাতে পেঁয়াজ মরিচের সঙ্গে ভালোভাবে মিশে যায়, সেই জন্য একটু মাখিয়ে নেব। এরপর হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবার নেড়ে চেড়ে নেওয়ার পরে সবগুলো যখন মিশে যাবে, কোনো পানি দেব না এখানে এখন, যেহেতু আমি চচ্চড়ি করব, পানি দেওয়া যাবে না। আর সবজি আমি কুচি কুচি করে নিয়েছি, এখানে পানি দেওয়া যাবে না। এখন এইটার উপর ছোট মাছগুলো দিয়ে দেব। উপরে ছোট মাছগুলো দিয়ে হালকাভাবে মিশিয়ে নিয়ে উপরের সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কড়াইয়ে ঢাকনা দিয়ে চুলা মিডিয়াম ভাবে রেখে দেব। মিডিয়াম আছে সুন্দরভাবে হয়ে আসবে। ঢাকনা দিয়ে রেখে দেব। ভালো থাকবেন সবাই।